हर हर महादेव। হ্যালো গাইস, তো সকলকে সুপ্রভাত। আজকে আমরা চলে এসেছি কেরল রাজ্যের ইরানজালাগোটা ডিস্ট্রিক্টের কোদালমণিক্কাম নামের একটি সুপ্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরের। পুরো ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র এই একটি মন্দির আছে এবং ভারতবর্ষ তথা বিশ্বের কোথাও এর দ্বিতীয় কোনো মন্দির নেই। তো এই মন্দিরটি 854 থেকে 55 খ্রিস্টাব্দের সময় বা তারও আগে তৈরি হয়েছিল বলে জানা যায়। এই মন্দিরটি হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের দাদা ভরতের। মন্দিরটিতে বছরে একবার পুজো হয়। মন্দিরটিতে বছরে একবার বাৎসরিক অনুষ্ঠান পালন করা হয় মে এবং জুন মাসে। এই সময় 21টি হাতির দ্বারা মন্দিরটি এবং ভগবানকে পরিক্রমা করা হয় দিনে দুবার, সকালে এবং রাত্রে। এবং এই মন্দিরটিতে আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এই মন্দিরটিতে কোনো সন্ধ্যা আরতি বা মঙ্গল আরতি করা হয় না। হয়তো ভারতবর্ষের মধ্যে এটি একমাত্র মন্দির যে মন্দিরে কোনো সন্ধ্যা আরতি বা মঙ্গল আরতি করা হয় না। এবং পুজোর জন্য ভগবানকে শুধুমাত্র পদ্ম ফুল, তুলসী এবং দুর্বই দেওয়া হয়। কিন্তু আরো একটা বিষয় অবাক হবেন যে এই মন্দিরের পুজোর সামগ্রী, মন্দিরে এত বড় এরিয়া থাকা সত্ত্বেও এই মন্দিরের কোথাও চাষ করা হয় না। এবং এই মন্দিরটিতে 3টি পুকুর আছে, সুবিশাল পুকুর। মন্দিরের পাঁচিলের মধ্যে একটি এবং অপরটি বাইরে। এই মন্দিরের ভেতরে যে পুকুরটি আছে সেই পুকুরের জল দিয়েই ভগবানের পূজা অর্চনা করা হয়। এবং বাইরে যে পুকুরটা আছে সেই পুকুরের জল দিয়ে কিংবা সেই পুকুর থেকে চান করে তারপরেই ভগবানকে পুজো করে যারা ভগবানের সেবা করেন। তো এই মন্দিরটিতে আমার আরো একটা বিষয় অবাক লাগলো যে এই মন্দিরটিতে কোনো রকমের কর্পূর ব্যবহার করা হয় না, শুধুমাত্র ঘি এবং কাপড়ের মশাল হিসেবে প্রদীপ দেখানো হয় ভগবানকে। এবং এই মন্দিরটির যখন অনুষ্ঠান শেষ হয় বা শেষ দিন, 9 দিন যাবত অনুষ্ঠানটি চলে এবং লাস্ট 9ম দিনে ভগবানকে এই মন্দির থেকে প্রায় 21 কিলোমিটার দূর একটি মন্দিরে নিয়ে যাওয়া হয় চান করানোর জন্য। এবং সেই সময় 21টি হাতি দ্বারা শোভাযাত্রা করে ভগবানকে নিয়ে যাওয়া হয়।